হ্যালো গাইস, আমি আজকে ডিম পোস্ট করে খাবো। চলেন দেখাই কীভাবে ডিম পোস্ট করতে হয়। দুটো ডিম নিলাম প্রথম। তোমার মান ছেড়ে এসেছে না, কিন্তু ডিম তো অনেক ময়লা ডিমে। আমরা ধুয়ে নেব। এই করাটাই করি, একটু শুনতে যা করবো। রাখতে হবে মিডিয়াম আঁচে রাখতে। একটু তেল আছে, আর একটু তেল দিতে হবে। তেল অল্প করে তেল দিয়ে দিয়েছি গাইস। তেল দেওয়ার পর এই ডিমটা কি করতে হবে জানেন না? আমি দেখাচ্ছি ডিমটা কি করতে হবে। এখানে থাকেন আপনারা, ফাটিয়ে নিতে হবে। বন্ধ করাই এটাকে ফাটিয়ে নিতে হবে। বুঝছি না, লবণ দিয়ে নিই পরিমাণ মতো। তো বিরিয়ানি কম হয়ে যায়, বুঝি না কতটুকু। এতটুকু লবণ দিতে হবে, একটু একটু লবণ দিয়ে দেবো। এটা ফেটে নিতে হবে, কারণ যাতে কুসুমটা আস্ত না থাকে। জায়গায় জায়গায় কুসুম এই যেগুলো ফেটা শুরু করে মতো। ভালো করে কিন্তু ফেটাই নিয়ে দিয়ে পড়ছে। আমাদের কারেন্টটা চলে গেছে, তাই আমি রান্না করতেছি। ডিমটা গরম হয়ে গেছিল, আপনারা দেখেছে। আমি ডিমটা ইয়া করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন না আপনারা। ডিমটাকে যে ডিমটাকে ঢেলে দিয়েছি। ওই ইয়াটা কই কিছু না, এটা আজকে নাড়তে হবে। ওমাই ম্যাগো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাজা হচ্ছে। ভ্যাক্সের আগে ভাজা হতে হবে, তারপর করতে হবে। জীবনের মতো রান্না করতে
গ্লাসে টেপে আমি কিন্তু খাওয়াইনি সকাল থেকে, সকাল উঠছিলাম মানে 8:30টার দিকে, এখন দেখতে পাচ্ছি এই যে গাছ দেখতে পাচ্ছেন সাইডে এগুলো পুরো পুরো হচ্ছে, ধরনেগুলো হচ্ছে পুরো ঘাস দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে দিয়েছি। অনেক জোরে জোরে ফুটতেছে, আল্লাহ কমাই দেন গ্যাস, বেশি বেশি জোর কমাই দিচ্ছি কেন গ্যাস, এখন গ্যাস বাড়াই গেছে, একটু একটু কমাই দিছি গ্যাস। হ্যাঁ গেছে, হ্যাঁ একটু কমাই দেন। সাকসেসফুলি ল্যান্ড করে দেওয়া গ্যাস, মাইলস্টোনের মতো দুর্ঘটনা ঘটে না, ঘটে গেছে একটু একটু লাগিয়ে গেছে কিন্তু উঠাই আমি আমাদের এমনি লাগিয়ে দিতে, আম্মু দেখি এমনি করে লাগে আমিও করছি, এবার খারাপ ভাববেন না। বুঝে বুঝতে হয় নাই, আবার দিয়ে করবেন, উল্টাই দেবেন, উল্টাই দিয়ে এই যে নেওয়ার করে নেবেন, দেখে নিয়ে গেছি সেখানে আপনারা দাঁড়ানো আম্মা লুসনি করবে আমার গো মিস কি হলো আপনাদের, মশমশা করে ভাই পুরো অনেক মজা হবে ডিমটা, ও দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে ডিমটা। এটা তো লাল লাল হয়েছে দিয়ে হয়েছে, হ্যাঁ দেখেন ডিমটার কালারটা কত সুন্দর এসেছে, করিস না ওই যে গাছ দেখতে পাচ্ছেন ডিমটার কালার কত সুন্দর লাল লাল চলে এসেছে, দেখতে পাচ্ছেন লাল লাল, এই গাছটা হলুদ হয়েছে, এই যে পাশটা লাল লাল চলে এসেছে, তার মানে আমাদের ডিম বেরিয়ে গেছে, আর 2 মিনিট পরে সুন্দর খেতে মনে আছে ডিম ফেটেছিলাম, এটা কিন্তু একবারে ধুয়ে ফেলেছি আমরা, যে এটা যদি ধুয়ে ফেলেছি তাহলে আমরা কেটে দিয়ে সার্ভ করে নেব। দুইটা ডিমে কিন্তু এনাফ, একটা এনাফ ইউজ, পেট ভরা নাস্তা পেয়ে যাবেন। শেষ, এখন আমরা একটা চামচ নিয়ে আমাকে দেখে গেছে কিনা, হয়েছে না মনে হতো, হ্যাঁ সব ডিম বাইরে রাখছে, লাগবে বন্ধ করা লাগবে না। এই যে গাইজ আমাদের ডিম চলে এসেছে, ওই যে পড়তেছিলাম গাইজ, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি পড়তেছিলাম, কিন্তু আমি এখন একটু খেতে পেয়েছি, যে জন্য আমার থেকে বলে 2টা ডিম নিয়ে গেছি, এই কি করে জানি না গরম গাইজ, এই যে ভালো, বাট লবণটা একটু বেশি হয়ে গেছে, এটা আমার দোষ, কারণ আমি তো নতুন রান্না করতে গেছি সেজন্য পারিনি, স্বপ্নের আবার কি বলেন আমি হাত দিয়ে খাইছি।
যথেষ্ট পরিমাণ মজা হয়েছে। আচ্ছা, আপনাদের একটু এই ভাতটা তো দেখলেন, পিসের ভাতটা একটু দেখে আপনাদের। এই যে পিসের ভাতটা দেখুন, অরিজিনাল মজা, মজা মজা। কোনো তেল নেই কিন্তু, দেখতে পাচ্ছেন কোনো তেল নেই। ফোকাস লাভ করছে, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু মাঝখান থেকে দেখে কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, এটা খুব সরস না, দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, বুঝে ভালোভাবে সিদ্ধ হয়েছে অনেক। আছে এটা কি দেখে, এটা কিন্তু আবার ডিমের কুসুম ব্যাপার না, এটা কিন্তু সব আমি কি হয়েছে কুসুমটা, ডিমের কুসুমটা একটু ফুল আছে, বুঝতেছে একটু লাল সাইডের, আপনাদের কে জানে কেমন আমি জানি। আপনারা যদি এই ভিডিওতে আমাদের ভালো রেসপন্স করেন তাহলে আমরা একটু বুফে যাবো। নিজে রান্না কিন্তু নিজের তো ভালো হয় নাই। আমি এটাকে 10-5 দিব, কারণ লবণ একটু বেশি গেছে। যদি লবণ বেশি না হতো তাহলে আমি 10-8 দিতে পারতাম।